জয়ের ধারায় ফিরতে কিছুক্ষণ পর ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যায় স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ফেভারিট রংপুর। টি-20 বিশ্বকাপ দিয়ে ব্যস্ত এক বছর শুরু করবে বাংলাদেশ। 2026-এ অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে যাবে টাইগাররা। ক্যালেন্ডারে ওয়ানডে আছে 23টি। উপভোগ করেন বলেই আন্তর্জাতিক অঙ্গনের বাইরে থাকার পরও ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন সাকিব। মন্তব্য ফাহিমের, দেখছেন জাতীয় দলে ফেরার সুযোগ। এবং হতাশায় বছর শুরু এপিএল চ্যাম্পিয়ন লিভারপুলের। লিডসের বিপক্ষে গোলশূন্য ড্র। সান্ডারল্যান্ডের কাছে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটিও। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। জয়ের ধারায় ফিরতে চট্টগ্রাম মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ক্যাপিটালস শিবির। সেই সুযোগটাই কাজে লাগাতে চায় এবার চট্টগ্রাম রয়্যালস। ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। দুদিন বিরতির পর মাঠে খেলা গড়ালেও নিজেদের ম্যাচ না থাকায় ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। এদিন সিলেটে তীব্র শীত উপেক্ষা করে আউটার গ্রাউন্ডে অনুশীলনে বন্দরনগরীর দলটি। চট্টগ্রামের কোটি টাকার ক্রিকেটার নাইম শেখ বিপিএলে শুরুটা করেছেন দারুণ। নেটে এদিন ব্যাটিং করলেন লম্বা সময়। জয় পেতে ভূমিকা রাখতে হবে তাকে, তাই তো কোচিং প্যানেলেরও বাড়তি নজর তার উপর। শুরুতে দল না পেলেও সাদমান ইসলাম অনিককে দলভুক্ত করেছে চট্টলার দলটি। অনুশীলনে যোগ দিয়ে ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে কাজ করেছেন। তাছাড়া মাহমুদুল হাসান জয়, শুভাগত হোম, জিয়াউর রহমানরা তাদের মূল শক্তি। তবু জয়ের ব্যাপারে আশাবাদী সাদমান। কিছুদিন আগে টি-20 খেলা হয়েছে, তো ইনশাল্লাহ যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করবো যেভাবে আপনার লাস্ট টি-20 এনসিএলটা খেলছি ওভাবে ব্যাটিং করা। আল্লাহর রহমতে এখানে 2-3 দিন সময় পাইছি, তো চেষ্টা করছি কিভাবে নিজেকে রেডি রাখা যায়। তো ম্যাচে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব। বোলিংয়ে চট্টগ্রাম শিবিরে আছেন পেসার শরীফুল ইসলাম। আগের অনুশীলনে কিছুটা চোট পেয়েছিলেন, তবে ঠিকই আছেন। ম্যাচ খেলতেও প্রস্তুত। অনুশীলনে কাটালেন লম্বা সময়। টি-20তে কার্যকরী শেখ মেহেদী, তাছাড়াও মুকিদুল মুগ্ধ, তানবীর ইসলামরা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। 2 দিন হয়েছে জয়েন করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সবাই খুব ফ্রেন্ডলি, বা মানে টিমমেটস হিসেবে সবাই খুব ভালো। লাস্ট টি-20টা যেভাবে প্র্যাকটিস করছি বা যেভাবে খেলছি ওটা যদি আমি ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আশা করি ভালো হবে। মাইন্ডসেটটা বলতে গেলে অবশ্য টেস্ট খেলতে পারলে ওখানে তো আপনার ব্যাটিং তো করা হয়। তো বলতে গেলে আপনার যদি একটু কয়েকদিন প্র্যাকটিস করা, কিছু শর্টস প্র্যাকটিস করে তো আশা করি যে অতটা টাফ কিছু না। তো আপনার 5-6 দিন প্র্যাকটিস করলে জিনিসটা মানে মোটামুটি কভার করা যায়। নানা পরিবর্তন এসেছে চট্টগ্রাম রয়্যালস দলে। ম্যানেজমেন্ট সন্দেহভাজনদের সরিয়ে আনা হয়েছে নতুনদের। ইন্টিগ্রিটি ইউনিটের নজর তীক্ষ্ণ দলটার উপর। নতুন ম্যানেজমেন্ট এখন জয়ের আশায় দলটি। ঢাকা ক্যাপিটালস কাগজে কলমে এগিয়ে চট্টগ্রাম রয়্যালস থেকে, যদিও গেল ম্যাচটা তারা হেরেছে সিলেট টাইটান্সের কাছে। তাসকিনের যোগ দেয়া আশা দেখালেও এই ম্যাচের তার খরুচে স্পেল চিন্তার কারণ হবে ঢাকার ম্যানেজমেন্টের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ক্রিকেটে ব্যস্ত একটা বছর পার করতে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মার্চে টি-20 বিশ্বকাপ তো আছেই, বছর জুড়ে রয়েছে হাই ভোল্টেজ সব সিরিজও। দ্বিপাক্ষিক সিরিজে মোট 10 টেস্ট এবং 12 টি-20। আর ভারত বাংলাদেশ সফরে এলে মোট ওয়ানডে ম্যাচ হবে 23টি। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটের সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে এ বছরটায় মহা ব্যস্ত থাকতে হবে বাংলাদেশি ক্রিকেটারদেরও। চলছে বিপিএল, এর মাঝেই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। 23 জানুয়ারি বিপিএল শেষ হতেই বেঙ্গালুরুতে বিশ্বকাপের ওয়ার্ম আপ গেম খেলতে যাবে বাংলাদেশ দল। এরপর 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলবে ওয়ার্ল্ড টি-20-র মহাযজ্ঞ। বিশ্ব আসরের পরও বিশ্রামের সুযোগ নেই, বরং বড় বড় দলের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করার মিশনেও নামতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। টি-20 বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। পিএসএল এর কারণে সিরিজটা হতে পারে 2 ভাগে। 2 টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে 2 ধাপে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তানিরা।
এপ্রিলের শেষ দিকে টাইগারদের ডেরায় আসবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে সিরিজে থাকবে 3টি করে ওয়ানডে ও টি-20। হোয়াইট বল ট্যুরে সমান সংখ্যক ম্যাচ খেলতে জুনের শুরুতে আসবে মাইটি অস্ট্রেলিয়াও। এরপরই শুরু হবে বিদেশ সফর, প্রথমে আফ্রিকা, এরপর ইউরোপ, আর সবশেষে গন্তব্য ওশেনিয়া মহাদেশ। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গিয়ে 2 টেস্ট ও 5 ওয়ানডে খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। আর আগস্টের শুরুতে যাবে আয়ারল্যান্ডে, সেখানে রয়েছে 3টি করে ওয়ানডে ও টি-20। আবার আগস্টেই অপেক্ষা করছে ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফর। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে বাংলাদেশ দল। সেপ্টেম্বরে গিয়ে দম ফেলার ফুরসত পাবেন ক্রিকেটাররা। পরের সিরিজটা অক্টোবরে। সে মাসের মাঝামাঝি সময়ে লঙ্গার ফরম্যাটের ম্যাচ খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। ক্যারিবীয়দের বিপক্ষে থাকবে 2 ম্যাচ টেস্ট সিরিজ। নভেম্বরে আবার অ্যাওয়ে সিরিজ, আবারও আফ্রিকা সফরে যাবে দল, তবে এবার সাউথ আফ্রিকায়। প্রোটিয়াদের ঘরের মাঠে 2টি টেস্ট এবং 3টি ওডিআই খেলবে টাইগাররা। ডিসেম্বরের শুরুতে দেশে ফেরার মধ্য দিয়ে 2026 সালে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের। বছরে মোট টেস্ট 10টি, যার মধ্যে 8টি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে রয়েছে 20টি। তবে গত বছরের স্থগিত হওয়া সিরিজ খেলতে ভারত দল বাংলাদেশে আসলে এবছর ওডিআই ম্যাচ সংখ্যা হবে 23টি, আর বিশ্বকাপ বাদ দিলে বছরে টি-20 ম্যাচ 12টি। এর মাঝে 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত অনুষ্ঠেয় আইপিএলে ব্যস্ততা থাকবে মোস্তাফিজের। বিগ ব্যাশ, আইএল, টি-20 মিলিয়ে ব্যস্ততা থাকতে পারে আরও একাধিক ক্রিকেটারের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সরকার পরিবর্তন হলে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি টিকবে না। ক্রিকেট পাড়ায় এমন কথা শোনা গেলেও এসব নিয়ে খুব একটা ভাবতে চান না ফারুক আহমেদ। নীতি নির্ধারকরা চাইলে কাজ চালিয়ে যাবেন, না হলে সরে যাবেন বিসিবি থেকে। তবে বর্তমান সভাপতিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার অনুরোধ করেছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আপনাদের বোর্ডটা আসলে দায়িত্ব নিচ্ছে 6 অক্টোবর ইলেকশন হয়েছে। সামনে আমরা জানি যে ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন আছে, অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে। অনেকেই বলছে, স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট যারা, অনেকেই বলেন যে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে এই ক্রিকেট বোর্ড বা এই কমিটিটা থাকবে না, ভেঙে দিয়ে হয়তো নতুন কমিটি করা হবে। এটার ব্যাপারে আমি খুব বেশি বলতে পারবো না যে নতুন গভর্নমেন্ট আসলে তারা কি করবে। বাট আমার কাছে মনে হয় যে দেখেন, ভেঙে দিল, আমি চলে গেলাম, আমি আর কিছুই পাইলাম না, আমি সারাদিন বসে বসে খালি প্লট করবো কেমনে আবার আসা যায় না। এটা আমি আমারটা বলতে পারি, আমার এখানে কিচ্ছু হবে না। মানে আই এম নট বদার্ড, বিকজ আপনি যদি আমার থেকে কোনো সার্ভিস না চান, আমার যেই কি বলে, আমার যেই এতদিনের যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি ক্রিকেটে, অ্যান্ড মানুষ বলে আমি চিফ সিলেক্টর হিসাবে খুবই ভালো কাজ করেছি, সো ডেফিনেটলি আমি বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু একটা, মানে আই এম এ সোলজার বাংলাদেশ ক্রিকেটের জন্য, তাই না? সো ওইটা যদি আপনি আমার থেকে চান, আমি আমার ক্যাপাসিটিতে আপনাকে হেল্প করবো। আপনি না চান, দ্যাটস ইউর প্রবলেম। এটা আপনার জন্য কতটা আসলে পীড়াদায়ক ফারুক ভাই, যে আপনি তো ক্লাব ক্রিকেট খেলি, তো আপনার উত্থান, ক্লাব ক্রিকেটের অবদানটা কিন্তু অনেক আমাদের দেশের ক্রিকেটে, কিন্তু এই ক্লাব ক্রিকেটে এখন কিছুটা আসলে আমরা দেখছি যে থমকে আছে, অনেকগুলো ক্লাব অংশ নিতে চাচ্ছে না। ক্লাবগুলো খেললে খুব ভালো হতো, নাথিং লাইক ইট। আপনি যেটা বলেছেন যে 100% একমত যে ক্লাব ক্রিকেট আমাদের ক্রিকেটকে এই পর্যন্ত এনেছে। কিন্তু আমি আবার যদি আপনি যেমন 2000 যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, তখন থেকে কিন্তু চেষ্টা হচ্ছে যে আমাদের আঞ্চলিক ক্রিকেট সংস্থা করা, ওই যাতে আরও অনেক মানুষ ইনভলভ হয়। অনেক ট্যালেন্ট হয়তো আপনি চিটংয়ে আছে, ময়মনসিংহে আছে, রাজশাহীতে আছে, যারা ঢাকা পর্যন্ত আসতে পারে না, কিন্তু আপনি যদি ওদের প্রপার ফ্যাসিলিটি ওখানে ওরা পেত, ওখান থেকে কিন্তু আপনার উঠতে পারতো। সো এই ব্যাপারে আমি ক্রিকেট বোর্ডে থাকি না থাকি, যেই আসুক, ওই আঞ্চলিক ক্রিকেটে যে বলি আমি আরও ছড়িয়ে দেওয়া, ওই জিনিসটা চালু করা উচিত। ডিসেন্ট্রালাইজ করার যে ইয়েটা, সেটা কিন্তু আমরা ওইভাবে দেখছি না। দু একটা বিচ্ছিন্ন টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু আমরা এখনও খোঁজ নিয়ে দেখি যে শীতের মৌসুম চলছে, খেলার মৌসুম এখনও দেশের অনেক জেলাতে কিন্তু জেলা লিগটা এখনও শুরু হয়নি বা চলছে না। রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন এগুলো কিন্তু কনসেপ্টে খাতা কলমই আছে, বাট আই এম শিওর আমিনুল ইসলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেসব দেশে কিছু নাই, ওসব দেশকেও সে অনেক দূর কাজ করেছে। সে তার হাত ধরে আমার মনে হয় এই জিনিসগুলো সে যদি আর একটু সময় পায়, এই জিনিসগুলো যেমন সে যদি ঠিক করে দিয়ে যেতে পারে, আর ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের যেটাতে তার আই এম শিওর হি ইজ সো এক্সপিরিয়েন্স ইন দিস, মানে তারাদের ছেড়ে দেওয়া হলে আমার মনে হয় সে এখানে খুব ভালো কাজ করতে পারে। তবে আমাদের তাকে হেল্প করতে হবে। আমাদের এই প্রেসিডেন্টকে যদি আমরা হেল্প না করি, মানে প্রেসিডেন্ট যদি নন ইম্পর্টেন্ট ইস্যুতে বিজি থাকে, তাহলে কিন্তু সেই কাজগুলো করতে পারবে না।
সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সবসময় ক্রিকেট নিয়ে ভাবেন, খেলাটা উপভোগও করেন। সে কারণেই এতদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। এমনটাই মত বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিমের। প্রেক্ষাপট পরিবর্তন হলেও ফিটনেস ও পারফরমেন্সের বিচারে ভবিষ্যতে তার জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগও দেখছেন তিনি। যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। অনেকেই তার এপিটাফ লিখে ফেলেছেন, কিন্তু তিনি যেন ফুরিয়ে যাবেন না। নিজ দেশ থেকে নির্বাসিত হলেও যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করার চেষ্টা করছেন। চলমান IL T20-তে একাধিক ম্যাচে পুরানো সেই ম্যাজিক দেখিয়েছেন, আর তাতেই আবার আলোচনায় সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিম এখন BCB পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। প্রিয় ছাত্রের খোঁজ খবর নিয়মিতই রাখেন তিনি। আমার ধারণা যে অনেক দিন ও প্রাসঙ্গিক থাকবে এবং তেমনি একজন খেলোয়াড় বাংলাদেশের। ক্রিকেটটা ওর জীবনের একটা অংশ হিসেবে দেখে। মাঠে খেলার যে আনন্দ সেটা ও এখনও ফিল করে। হি ইজ এ ভেরি রেয়ার পারসন যে এখনও সেটা উপভোগ করে এবং ও ক্যারিয়ারের প্রায় শেষ দিকে এসে উপভোগ করে, এবং সে কারণে কিন্তু এখন পারফরমেন্স করছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এতদিন ধরে বাইরে একজন খেলোয়াড়, তারপরেও নিজেকে যে ধরে রাখার যে ব্যাপারটা, হয়তো ফিজিক্যালি হয়তো অতটা ফিট থাকবে কিনা আমি জানি না, কিন্তু মেন্টালি ও নিজেকে সবসময় ক্রিকেটের মধ্যে রাখে। 2024 সালের 5 আগস্টের পর থেকেই দেশ ছাড়া সাকিব আল হাসান। আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যের প্রতি চরম ক্ষোভ অনেকের, তাই দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার স্বপ্ন অধরাই থেকে গেছে তার। একনিষ্ঠ ভক্তরা অবশ্য লাল সবুজ জার্সিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে মিস করেন, যে কারণে বিভিন্ন সময় মাঠে তার নাম লেখা ব্যানার পোস্টার দেখা যায় এখনো। মাঝে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল, তবে সবুজ সংকেত পেয়ে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত এসে আবার অপুর মহলের নির্দেশে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডকে বলেই দেন কোনোভাবে যেন বাংলাদেশের হয়ে খেলতে না পারেন সাকিব। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আবারও স্বপ্ন দেখছেন ভক্তরা। তখন যে পরিবেশ ছিল বা ছিল, সে সময়টায় তার জন্য আসাটা কতটা নিরাপদ ছিল বা কী ছিল, সেসব ব্যাপারগুলো তো অবশ্যই আসে। সেসব কারণেই হয়তো তখন সম্ভব হয়নি, বাট একটা সময় কিন্তু ও প্রায় চলে আসবে আমার একটা অবস্থানে তৈরি হয়েছিল। কিন্তু যেটা হয় না, যারা চায় তাদের তো এক ব্যাপার, যারা চায় না তাদেরকে নিয়ে চিন্তাটা বেশি। সে কারণে হয়তো সে সময়টা হয়নি। ওর যেই ইচ্ছা, ওর যে স্বপ্ন, সেটা যদি পূরণ হয় তো আমি খুবই খুশি হব অবশ্যই। এটা নিয়ে আলাপ যে হয়নি তা না। আমি জানি না ঘটনার প্রবাহ আমাদেরকে কোথায় নিয়ে যাবে জানি না। ওর হাতে তো অনেক সময় নেই। ও যতদিন খেলার মতো ফিটনেসও থাকবে, ও যদি আসতে পারে, খেলতে পারে, এবং যে বাংলাদেশকে ক্রিকেটের মাঠে এত কিছু দিয়েছে, সেখানে যদি বাংলাদেশের জন্য খেলে ও খেলা শেষ করতে পারে, আমার মনে হয় দ্যাট উইল বি এ পারফেক্ট ট্রিবিউট ফর সামওয়ান। ফ্যানদের আশা, জাতীয় নির্বাচনের পর সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ সুগম হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। উগ্রবাদীদের হুমকি থাকলেও মোস্তাফিজুর রহমানকে IPL-এ খেলানোর ব্যাপারে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভিসা পাবার ব্যাপারেও কাটার মাস্টারের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন BCCI-এর শীর্ষস্থানীয় এক কর্তা। সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। দুই দেশের উগ্রবাদীরা সেই সম্পর্ক জটিল করে ফেলছে আরও, যার প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। IPL থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে এরই মধ্যে নানান জায়গায় নানান প্রতিবাদের দেখা মিলছে। প্রতিবাদ চলছে সামাজিক মাধ্যমেও। তাতে কলকাতা নাইট রাইডার্সে কাটার মাস্টারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও নাম না প্রকাশ করার শর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তা নিশ্চিত করলেন, হুমকি থাকলেও IPL-এ ঠিকই খেলবেন বাংলাদেশি তারকা। আমাদের বুঝতে হবে এটা নাজুক পরিস্থিতি। আমরা বরাবরই সরকারের সঙ্গে কূটনৈতিক বিষয় নিয়ে যোগাযোগ রাখছি এবং এমন কিছু শুনিনি যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। তাই হ্যাঁ, মোস্তাফিজ IPL খেলবে, বাংলাদেশ আমাদের শত্রু নয়।
আনুষ্ঠানিক সূচি প্রকাশিত না হলেও টি-20 বিশ্বকাপের পরই ভারতে অনুষ্ঠিত হবে আইপিএল এর পরবর্তী মৌসুম, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। দুই দেশের সম্পর্কের শীতলতায় ভিসা পাবার ব্যাপারেও আছে অনিশ্চয়তা। তবে কাটার মাস্টারের ক্ষেত্রে যে এমন কিছু প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না তাও নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা। মোস্তাফিজ টি-20 বিশ্বকাপের জন্য ভিসার আবেদন করবেন এবং আইপিএল এর জন্য ভিসার মেয়াদ বর্ধিত করা হবে। তাই ভিসা পাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে না। বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি এবং ওর অনাপত্তিপত্র না পাবার ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। বিসিসিআই নিশ্চয়তা দিয়ে দেয় চূড়ান্ত সিদ্ধান্তটা এখন মোস্তাফিজ আর বিসিবির কাছে। নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ড যদি নাম সরিয়ে নেয় তাহলে কলকাতার জার্সিতে দেখা যাবে না কাটার মাস্টারকে, যদিও বিসিবিতে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইপিএল এর খবর হতাশা দিয়ে নতুন বছর শুরু করলো লিভারপুল ও ম্যান সিটি। তুলনামূলক সহজ প্রতিপক্ষ লিডস ইউনাইটেডের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে অল রেড। সান্ডারল্যান্ডের বিপক্ষে কোনো গোল ছাড়া সমতায় ম্যাচ শেষ করে ম্যান সিটিও। অ্যানফিল্ডে অবশ্য শুরু থেকেই দাপট দেখায় লিভারপুল, কিন্তু তাতে লাভ হয়নি। গোল শূন্যতেই শেষ হয় ম্যাচ। ফলে 4 ম্যাচ পর পয়েন্ট খোয়ালো আর্নে স্লটের দল। এদিকে প্রতিপক্ষের মাঠে সুবিধা করতে পারেনি ম্যান সিটিও। ম্যাচে বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করেন হল্যান্ড সিলভারা। এ ম্যাচেও শেষ হয় গোল শূন্য সমতায়। প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ। সাফে ফুটসালের অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চান অধিনায়ক সাবিনা খাতুন। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকলেও টুর্নামেন্টে ভালো ফলাফলের প্রত্যাশা কোচের। এর প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে, বিকজ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের প্রথম কোনো নারী ফুটবলার বিদেশের মাটিতে খেলেছিল, সেটা হচ্ছে আমি, এবং আমি কিন্তু সেটা ফুটসাল খেলতে গিয়েছিলাম। সো সেটা হচ্ছে আমার জন্য মানে অনেক মেমোরিজের জায়গা ক্রিয়েট করে রাখছে। এবং অবশ্যই যেহেতু নতুন গেম আর দেশের স্বার্থে যাওয়া, সো সেখানে যদি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, নেক্সট প্রজন্ম হয়তো তাদের জন্য একটু স্মুথ হবে। স্কোরচার্সের বিপক্ষে কাছে হেরে টেবিলের শীর্ষস্থানে ওঠা হলো না রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্সের। এদিন বোলিংয়েও উইকেট শূন্য ছিলেন বাংলাদেশি লেগ স্পিনার। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্তটা পক্ষে এসেছিল নাথান এলিসদের। দলীয় 26 ফিনালেন আর 52 রানে কুপার কনলি ফিরলে জয়ের প্রত্যাশা বাড়ে হোবার্টের। তবে 4-এ নামা অ্যারন হার্ডিকে নিয়ে মিচেল মার্শের ব্যাটিং তাণ্ডবে সমীকরণ ঘুরে যায়। দুজনের 164 রানের জুটি। মার্শ সেঞ্চুরি করলেও হার্ডি অপরাজিত ছিলেন 94-এ। পার্থ তোলে 229 রান। 4 ওভারে 35 রান দিয়ে উইকেট শূন্য রিশাদ। জবাবে খেলতে নেমে 189 বেশি করতে পারেনি হোবার্ট। পার্থ জিতে যায় 40 রানে। এই হারে শীর্ষে ওঠা হলো না রিশাদের। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জয়ের ধারায় ফিরতে কিছুক্ষণ পর ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। সন্ধ্যায় স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ফেভারিট রংপুর রাইডার্স। উপভোগ করেন বলেই আন্তর্জাতিক অঙ্গনের বাইরে থাকার পরও ফ্রাঞ্চাইজ ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন সাকিব। মন্তব্য ফাহিমের, দেখছেন জাতীয় দলে ফেরার সুযোগ। এবং হতাশায় বছর শুরু ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুলের। লিডসের বিপক্ষে গোল শূন্য ড্র। সান্ডারল্যান্ডের কাছে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটিও। এই ছিল খেলার সময়ের পর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মিথুন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।